শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে হয়ে পড়লাম আমি। তো দেখো, প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সেরে কিন্তু তোমরা সঙ্গে আমার সারাদিনের ব্যস্তময় জীবনের সব কিছু শেয়ার করার লিগা আয়া পড়লাম। তো সবাই কিন্তু একটু লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকো। আর একটু ওই যে সবসময় আমার প্রিয় বন্ধুরা কে কোনখান থেকে দেখতেছো ওই জিনিসটা একটু কমেন্টস করে জানাও। কমেন্টসটি দেখলে কিন্তু খুব উৎসাহ বাড়ে, জানো তো, খুব ভালো লাগে। আর দেখো, সকাল সকাল ঘুম থেকে ওই আজকে না অনেকগুলো কাজ করতে লাগবো, জানো তো। ওই যে মাটির উনুনে রান্না করবো, তারপরে আবার এই যে সারাদিনের ব্যস্ততার জীবন। তো সকালবেলা উঠতে সেটা কিন্তু চা টিফিন দেওয়া হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। তারপরে এই যে ব্লাউজটা কমপ্লিট করলাম, 2টা ব্লাউজের অর্ডার ছিল, ব্লাউজটি কমপ্লিট করতেছি। দেখো তো তনর পাপা তো আজকে সকাল সকালই কাজে গেছে আজকে, জানো তো। তনর পাপারে কিন্তু ওই যে শরীরটা আজকে অনেক দিন হয়েছে, শরীরটা ভালো না, তার লেগে কিন্তু ডক্টরের কাছে লইয়া যাবো। তার লেগে সকাল সকাল কাজে যাওয়ার লেগে গেছিলাম, দুপুরবেলা আয় পড়বো তার লেগে। দেখো আমি কিন্তু ব্লাউজটি সেলাই করছি, ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাও। একটু নতুন ডিজাইন করছে, তো যেরকম চাইছে ওই রকমই সেলাই করে দিলাম। আর এদিকে দেখো 7:05 বেজে গেলো, আমি কিন্তু এদিকে রান্নাটা বসে এসে কিন্তু এদিকে ব্লাউজের সেলাইটা করতে আইছিলাম আর কি। যে একটু বাকি আসছিলো একটুকু করে নিলাম। হচ্ছে মাটির উনুনে রান্নাটা বসে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু ফোনে কথা বলতেছি, এভাবে কিন্তু ক্যামেরাটা করে দিল তখন যেহেতু পরীক্ষা নাই, হঠাৎ দেখলাম মোবাইলটা নিয়ে সেরা ক্যামেরা করে দিতেছে আর কি। তো যাই হোক, একটু করে দিল আজকে। অনেকে তো হয়তো কইবা যে মেয়ের দিয়ে সেরা ক্যামেরা করাই, মেয়ের পড়াশোনা হয় না, যদিও তনু সবসময় করে দেয় না বলতে আমিই দিই না তনুরে, মোবাইলটা কমই হাতে দিই। তো আমি যতক্ষণ পারি ততক্ষণ কিন্তু আমি নিজেই করি আর কি। যাই হোক, এদিকে দেখো মাটির উনুনে রান্না বসেছি। মাটির উনুনে রান্না তো খুবই স্বাদ। আর আমার কাছে লাড়কি হইলে কিন্তু আমি মাটির চুলার মধ্যে রান্নাটা করি, জানো তো। আর যেহেতু লাড়কি নাই তার লেগা মাটির উনুনে রান্নাটা করতে পারি না। দেখো একটু লাড়কি আসছিল, আর আমার চুলাটা যেহেতু এদিকে আসছে আর কি, তার দিকে কিন্তু লাড়কি থাকলে এই যে রান্নাটা বসাইলে। তো ঘরের কাজ করছিল যে কাঠ মিস্ত্রি, তো কিছু কাঠ বা কাঠের গুঁড়া ওইটি কিন্তু আসছিল, ওইটি দিয়ে কিন্তু রান্নাটা সেরে নিতেছি। দেখো আজকে অনেক দিন হলো রান্না করি চুলার মধ্যে। ওই যে তোমাদের সঙ্গে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি না, তার লেগা দেখানো হয় না। আর তোমাদের সঙ্গে এই যে কয়েকদিন ভিডিওটি দেখাইছি, এটি কিন্তু বেশ কয়েকদিন বলতে প্রায় 1 সপ্তাহ হয়েছে হয়তো ভিডিওটি। তো আজকের ভিডিওটা করতেছি হলো ওই দিন হয়তো মঙ্গলবার বা বুধবার আসছিল, তো বুধবার হয়তো ওই দিনের ভিডিওটা আজকে শেয়ার করতেছি আর কি। এর মধ্যে জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কিছু কিন্তু শেয়ার করছি না। আমার ঘরের কাজ মোটামুটি অনেক কিছুই কমপ্লিট, তো ওইটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আরেকটা ভিডিওতে শেয়ার করবো। তো দেখো আমি এদিকে লতির তরকারিটা বসেছি, লতিটা রান্না করতেছি, আর অন্যদিকে কিন্তু অন্য সবজিটিও কাটতে নিতেছি। সব দিকে লক্ষ্য রেখে তো চলতে লাগে, তাই না। আমি কিন্তু এদিকে চুলার মধ্যে রান্না করতেছি। দেখো তারপরেও কিন্তু এই যে কোটা কাটি কিন্তু নিয়ে এসেরা বয়া গেলাম, এদিকে কিন্তু রান্না চলতেছে, আর এদিকে কিন্তু আমি কাটতে বয়ে গেলাম, যেহেতু আমার একা হাতে সব কিছু করতে লাগবো। সকালবেলা ঘুম থেকে ওইটা অনেকগুলো কাজ করছি কিন্তু, জানো তো। ওই যে সকালে বাসি কাজ করে সেটা, তারপরে চা টিফিন দেওয়ার পরে এদিকে যে ব্লাউজটাও সেলাই করে কমপ্লিট করছি, যেহেতু সকালবেলা নেবো না। আর আমিও আজকে সারাদিন ব্যস্ততার মধ্যে থাকতে হইব, তার লেখা আগে ওইটি করে এসে না 7টার মধ্যে আবার রান্নাটা বসে দিলাম মাটির উনুনে। আবার 9টার মধ্যে কিন্তু রান্নাটা সারতে হইব, তখন বাবা যাবো মানে কাজে আর কি। ওই দিক থেকে আয়েসা ভাত খেয়া যাবো আর কি, তার লেখা। তখন বাবা তো আজকে 6:30টার সময় গেছে গা, তো 9টার সময় ভাত খেয়ে যাবো। তার লেখা দেখো আমি তাড়াতাড়ি মানে রান্নাটা করে নিতেছি। এই যে আমার সবজিটা হয়ে গেল, আরেকটা সবজি ওইটা কিন্তু বসাইয়া দেবো। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা স্নান করে সেরা এদিকে ঠাকুর বাসন ধুয়ে নিতেছে, কারণ হলো উনি যাব ব্যাংকে একটু দরকারে। তো তার লেগা এদিকে কিন্তু
বাসনটা ধুয়ে নিল, দেখতেই পেয়েছিল। আর এদিকে আমি সবজিটা ধুয়ে নিতেছি, অন্যদিকে তো রান্নাটা হইতেছে। তো সব মিলে সেটা মানে তাড়াতাড়ি করতে আসি। দেখো তারপরে জানো তো বন্ধুরা, রান্নাবান্না করে তারপরে আর কিছু শেয়ার করতে পারছি না। তাড়াহুড়োর মধ্যে স্নানটা করে সেরা আয়া পড়লাম। আর তনও গেল স্কুলে। তনর পাপা তো বাড়িতে এসে ভাতটা খেয়ে গেছে। আর আমি কিন্তু এদিকে ভাত নিয়ে বয়ে এলাম। ওই যে 10টা সাড়ে 10টার মধ্যে আরেকখানে যেতে হবে তার লেগে। এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে যেতেছি। কই যাবো জানো তো, কারেন্টের বিল জমা দিতে আর কি। তো এখন তো কাঠ পুরানোর সিস্টেমটা করে নিছে, কাঠের মধ্যে টাকা পুরানো। তো কাঠে টাকা পুরানো লাগে কিন্তু চাইতেছি। দেখো রেডি হয়ে গেলাম। আর আগে তো মিটারটার মধ্যে শো করতে লাগে, এই যে করে নিতেছে। আর আমি নিজেই সবসময় কারেন্টের বিল জমা দিয়াই আবার সেটা এই যে কার্ডটা শো করে আর কি। তো দেখো যাইতেছি কারেন্টের বিল জমা দেওয়ার লেগে। আর দেখো পরিবেশটা কত সুন্দর, সবুজে সবুজে ভরা, খুবই ভালো লাগতেছিল কিন্তু দেখতে। আর আমি কিন্তু হাইটটা সেরে যাইতেছি দেখো। তারপরে বাড়িতে সেটা কিন্তু এর মাঝে জানো তো ওই যে কারেন্টের বিল জমা দিয়ে সেটা আওয়ার সময় গাড়িতে আইসে। তারপরে কিন্তু আমার বাপের বাড়িতে একটু গেছি দরকারে। তারপরে বাড়িতে আওয়ার পরে তোমার পাপা তো আয় বললো দেখো কাজের থেকে আওয়ার পরে কিন্তু সিমেন্ট আনছে 2 বস্তা। তারপরে তোমার পাপারে ডাক্তার দেখে বাড়িতে নিয়ে এলাম। সন্ধ্যার সময় দেখো ভাই আইছিল।